ক্লাস 8 এ পড়ো? হ্যাঁ আমি ক্লাস 8 এ পড়ি। আপনি বিরিয়ানি দোকান সামলাও? বাহ, আমাদের ফ্যামিলি সবাই বিরিয়ানি সবাই। তো এই চলে যাচ্ছে আমাদের কত গ্রাম ঘি বললা? 100। বাবা, এই পুরো ঘিটা কি যাবে? তো এই যে 60 টাকার বিরিয়ানি যেটা পাওয়া যাচ্ছে, এই মাংসের পিস আর 100 টাকার सेम क्वालिटी सेम থাকবে। अगर ये इनका YouTube चैनल देख के अगर मेरे पास में आते हैं, ऑब्वियसली हम लोग ऑफर्स में इनको 60 रुपीज में बिरयानी खिलाएंगे। এই কিন্তু যাচ্ছে আমাদের চিকেনের পিস, তাই তো? অ্যাকচুয়ালি আমরা দুজনে রিটেল সেক্টরে জব করি, আর এটা আমাদের দোকানটা অনেক শখ করেই খোলা। আর এটা আমার অনেক শখ আছে, মানে যে আমার একটা হোটেল হবে। আর আমরা সব সময় মানে রেগুলার বেসিসে আমরা শুধু বিরিয়ানি মানে অনেক পছন্দ করে বিরিয়ানি খেতে খেতে সবসময় বলতো আমার একটা মন আছে মানে বিরিয়ানির দোকান খোলা, মানে বিরিয়ানি দোকানের মালিক হবো, তখন আমাকে যেন কিনে খেতে হবে, আমি নিজেই বানাবো, নিজের দোকানে কারিগর রাখবো, নিজেই মানে নিজের দোকানের খাবার নিজেই খাবো। সেই থেকে মানে আমাদের মনে ভাবলাম যে না আমরা একটা বিরিয়ানি দোকান খোলা যায়। এই কনসেপ্ট থেকে মানে লাস্ট পর্যন্ত আমরা খুলেই নিলাম রয়্যাল বিরিয়ানি। সবাইকে বলছি একবার আমার মানে কেষ্টপুর আমার এই নতুন দোকান, তোমরা একবার আসো, এসে ভিজিট করো, কেমন আমার বিরিয়ানির টেস্ট। হোপফুলি ভালোই হবে, মানে অনেক ভালোই আছে, ফিডব্যাক আমার অনেক ভালো আছে। তোমরা সবাই আসো, এসে একবার টেস্ট করে যাও, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। ডেলিভারি আমাদের দোকান আমরা নিজেরাই হোম ডেলিভারি করি। হ্যাঁ, কাস্টমারের সাথে ভালোভাবে ভালো বিহেভিয়ার করতে হবে না, তবে না কাস্টমার আমার কাছে আসবে। কখনো কখনো আমি নিজে অফিস থেকে আসি, নিজেই আমার ছুটি আছে, আমি নিজেই ডেলিভারি করতে চলে যাই। কখনো কখনো ফ্রি থাকবে, জাফর থাকে, ও নিজেই চলে যাবে। কখনো আমার ভাই থাকে, ওকে দিয়ে পাঠিয়ে দিই। আমার ভাই আছে, এটা আমার ভাই আছে, ওর নাম রিতেশ গোল্ডার, এইটা পড়ে। হ্যাঁ, ওর যেদিন স্কুল থাকে না ও এখানেই চলে আসে, সকাল থেকে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত সামলায়। তারপর আমার মা আসে, তারপর আমি অফিস ছুটি করে আমি চলে আসি, তারপর যার যেমন ছুটি থাকে সে তেমন ভাবে আমরা দোকানটা চালাই। কিন্তু কনসেপ্টটা মানে আমাদের দুজনেরই আছে। হ্যাঁ, তো এই কিন্তু আমাদের বিরিয়ানির প্রস্তুতি চলছে। আর এখানে কিন্তু দেখো চিকেনের পিস গুলো একবার দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে, কারণ বিরিয়ানির মধ্যে অনেক সময় চিকেনের পিস ভেঙে যায়। আর এখানে কিন্তু এই দাদা এখানে আলু ছালছে, আর ওখানে তৈরি হচ্ছে, ওটা কি তৈরি হচ্ছে, ভাজা হচ্ছে মনে হচ্ছে। তো ভাজা চিকেনই কি বিরিয়ানির মধ্যে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, আর কত সুন্দর করে ভাজা হচ্ছে দেখো। ও কালারটা জাস্ট দেখো একবার। বাঙালি হোক 10 নম্বরই বা 2 নম্বরই, কিন্তু খাবার চাই কিন্তু বাস অলওয়েজ 1 নম্বরই আর 1 নম্বরই। তো আজকে আর বেশি বকবো না, একদম সরাসরি তোমাদেরকে নিয়ে যাবো রায়ান বিরিয়ানিতে, একদম আমার পাশেই আছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম হাড়ি গরম কিন্তু এখনো। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও, আর হ্যাঁ যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বিরিয়ানি নাচছে কিন্তু দেখো, জাস্ট এইভাবে, আর হালকা ফুলকা রাইস এইভাবে। জাস্ট এবার আমার আর সহ্য হচ্ছে না, জাস্ট আমি এবার প্লেট নিয়ে আবার বসবো। দাদা তাড়াতাড়ি কিন্তু তুমি আমার প্লেটটা লাগিয়ে দাও। তো রয়্যাল বিরিয়ানি কিন্তু আমি পেয়ে গেছি। দেখো এত সুন্দর একটা রাইস দিয়ে, চিকেন দিয়ে। আর আজকের অফার কিন্তু চলছে এই বিরিয়ানিটার, মাত্র আর মাত্র 60 রুপিস, মানে 60 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু একটা কোকও দিয়েছে আমাদের। সবার আগে দেখো, বাঙালিকে তো বিরিয়ানি খাওয়া শেখানো লাগে না, ওইটা কথা হলো কি বাঙালিকে হাইকোর্ট দেখানো। তো এই হলো কিন্তু আলু, আর আলুটা জাস্ট এরকম হালকা করে চাপ দিলাম, আর গরম গরম আলু কিন্তু এরকম গলে এলো হাতের মধ্যে। তো এবার এখান থেকে একটুখানি আলু নেবো। আলু বড় হোক বা ছোট, আলুর ভেতরে প্রপার মশলাটা ঢোকা নিয়ে কথা। জাস্ট এরকম ঝুরঝুরে রাইস কিন্তু, হ্যাঁ বেশি অয়েলিও না, মানে একদম অথেন্টিক কলকাতা বাংলা স্টাইলের বিরিয়ানি যেটাকে বলা হয়, সেটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি। না বেশি ঝুরঝুরে, না মানে বেশি ঝুরঝুরে হলে কি হয় গলা এঁটে যায় খেতে, আমার মনে হয় না এটা এখানে হবে। এখানে আমি রাইসের একটুখানি যদি স্মেল নিই, তোমাদের মিঠা আতর আর ওই কেওড়া জলের গন্ধটা কিন্তু ভীষণ হার্ড বেরোচ্ছে না। তো আমি একটুখানি শুধু রাইস ট্রাই করে দেখবো। মানে শুধু রাইস বিরিয়ানির তো কম জায়গায় এত সুন্দর টেস্ট হয়। চিকেনের সাইজ এখানে চলে আসো, আমি চাইলে লেগ পিসও নিতে পারতাম, কিন্তু এক লেগ পিস খেতে খেতে বোর হয়ে গেছিলাম। এর জন্য দিদিকে রিকোয়েস্ট করলাম, দিদি তুমি একটা কাজ করো, 2 পিস দাও আমাকে,
চিকেনটা কিন্তু একদম সুন্দরভাবে বয়েলড হয়েছে, আর চিকেনটা যখনই আমি না হাত দিয়ে স্ম্যাশ করলাম ভেতর থেকে একটা সুন্দর মশলার টেক্সচারের গন্ধ বেরোলো। কিন্তু আমি এটা একটু রাইসের সাথে নিয়ে ট্রাই করে দেখি। হুম হুম মানে এই চিকেনের পিসটা ছিল সিনার পিস, যেটা কিনা খাঁচার দিকের হয়। আমরা বাড়িতেও ম্যাক্সিমাম টাইম এটা খেতে চাই না, কারণ এটা অনেকটা সলিড হয়, বাট এখানে কিন্তু একটা জুসি ভাব আছে। আমি জানি না চিকেনটা এরা অ্যাকচুয়ালি বিরিয়ানি যে প্রসেস হয় সেই প্রসেসেই তো তৈরি করা হয়েছে অতি অবশ্যই, বাট চিকেনটা এত কেন সফট লাগছে আই ডোন্ট নো। এটা এসে তোমাদেরকে এখানে খেয়ে দেখতে হবে, জানতে হবে। আর কোশ্চেন থাকলে দিদির কাছে জিজ্ঞাসা করতেই পারো। এত বড় একটা লঙ্কা দিয়েছে, বাট রাইট নাও আমি লঙ্কা খেতে চাই না। তো চলো এবার হবে একটা ইনসেন্ট বাইট, যেখান থেকে নেব আমি এরকম একটা লেগ পিস থেকে মাংস, এরকম দেখো পিঙ্কিশ পিঙ্কিশ একদম তুলতুলে মাংস, আর নেবো একটু রাইস, আর নেবো একটু আলু। এই হয়ে গেল আমাদের ইনসেন্ট বাইট। আর এটা করবো এবার আমরা মুখে চালান। কাঁচা কাঁচা পেঁয়াজ যাবে না, এটা কি করে হয়? জাস্ট চিন্নাস্তুরি। মানে বাঙালি ফেস্টে, বাঙালির অনুষ্ঠানে এরকম বিরিয়ানি পেলে বস আর তো কিছু চাই না। আর হ্যাঁ, দিদির কাছে আমি একটা জিনিস শুনেছিলাম, তোমরা যদি কেউ অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিতে চাও তবুও কিন্তু পেতে পারো, তবে কোল্ড ড্রিঙ্কসটা পাবে না। এটা আমার জন্য অনলি। এই ক্যামেরাম্যান খুলে দাও না, থ্যাংক ইউ। শান্তি। মানে কোল্ড ড্রিঙ্কস এর কাজটা কি হয় জানো তো? ওটা নাই বললাম, ছেড়ে দাও, ওটা সবাই জানো। আমি বিরিয়ানিতে ফোকাস করি। তো আমি খাই বিরিয়ানি, তোমরা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো অল ওভারঅল বিরিয়ানি ছিল অমাহিক। টেস্ট করতে হলে আসতে হবে রয়্যাল বিরিয়ানি সেন্টারে। আমাদের অ্যাড্রেস কেষ্টপুর, যে ভিআইপি जो থাকদারি রোড দিয়ে ঢুকছে ওখানে কলা মন্দির আছে, রবীন্দ্র পল্লী কলা মন্দির, ঠিক আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে। আর আপনি বলতে পারেন আমন্ত্রণ চিকেন শপ, আমন্ত্রণ চিকেন শপের অপোজিটে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে কলা মন্দির, রবীন্দ্র পল্লী, দি রয়্যাল বিরিয়ানি। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড, বাই বাই।